মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল এবং একাত্তরে গণহত্যার অন্যতম সহযোগী জামাত ইসলামীর পক্ষে কথা বলার জন্য একজন লোক যায় না সবসময়? কিছুদিন আগে বোধহয় হজ করে এসেছেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। টক শোতে প্রায়ই কিন্তু একটা কথা বলে থাকে, জামাত ইসলামী একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি, কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ যাতে ভারতের অংশ হতে না পারেন তার বিরোধিতা করেছিলেন। মানে জামাত ইসলামী বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করেনি, কিন্তু বাংলাদেশের অভ্যুদয় হওয়ার পরে যদি ভারতের অংশ হয়ে যায় তার বিরোধিতা করেছিলেন। আচ্ছা, মানলাম তার কথা। সে কিন্তু আরেকটা কথা সবসময় বলে, তখন যে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার ছিল মানে ৭১ সালে, সেই সরকারে নাকি জামাত ইসলামের একজন প্রতিনিধি ছিল, আর আওয়ামী লীগেরও প্রতিনিধি ছিল একজন কিংবা দুজন, যাই হোক। কিন্তু দর্শক, এই লোকটা যে প্রচন্ড মিথ্যাবাদী, মানে তার টক শোতে যে সঞ্চালক থাকেন তারা যে লেখাপড়া না করে এই টক শোতে বসেন, তার প্রমাণ হচ্ছে এই যে পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকার ছিল ১৯৭১ সালে, সেই সরকারের গভর্নর ছিলেন আব্দুল মোতালেব মালিক, যিনি ছিলেন স্বতন্ত্র কিন্তু মুসলিম লীগ ঘনিষ্ঠ। আব্বাস আলী খান শিক্ষামন্ত্রী। আচ্ছা, আব্বাস আলী খানকে জামাত ইসলামের একসময় ভারপ্রাপ্ত আমির ছিলেন। এ কে এম ইউসুফ রাজস্ব মন্ত্রী, জামাত ইসলামের নেতা। আখতার উদ্দিন আহমেদ কনভেনশনের মুসলিম লীগের। মৌলানা ফরিদ আহমেদ নেজাম ইসলাম পার্টির। এম এ কাসেম পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি মানে পিডিপি। আব্দুল সবুর খান কাইয়ুম মুসলিম লীগ। নুরুল আমিন কাউন্সিল মুসলিম লীগ। তোফাজ্জল হোসেন কৃষক শ্রমিক পার্টি। আইনুদ্দিন আহমেদ জামাত ইসলামী। শামসুদ্দিন আহমেদ কাউন্সিল মুসলিম লীগ। আব্দুল জব্বার খান পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি মানে পিডিপি। তাহলে জামাত ইসলামী কজন ছিল মাননীয় দর্শক? আর আওয়ামী লীগে কজন ছিলেন? নট এ সিঙ্গল পার্সন। এই মন্ত্রিসভা প্রতিনিধিত্বকারী দলগুলো কারা কারা কারা? জামাত ইসলামী পাকিস্তান, কনভেনশনে মুসলিম লীগ, কাউন্সিল মুসলিম লীগ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, কৃষক শ্রমিক পার্টি, নেজাম ইসলাম পার্টি, কাইয়ুম মুসলিম লীগ। আসলে এই লোকটা মানে মিথ্যার ব্যাসাতি ছাড়া অন্য কিছু যে করতে জানে না তার প্রমাণ হচ্ছে এটা। সে কিন্তু প্রায় বলে থাকে আওয়ামী লীগের আমলে মানে ৭২ থেকে ৭৫ সালে ৩০,০০০ জাসদের কর্মী খুন হয়েছিল, অথচ জাসদের কোনো নেতা সেটা ক্লেম করেন না, সেটা বলেন না। মাছি কি মাসির দরদ এখানে বেশি? জাসদ আর যাই হোক বাংলাদেশ অভ্যুদয়ের বিরোধিতা করেনি। জাসদ আর যাই হোক জামাত ইসলামের মতো মুনাফিক দল নয়। আমরা সাংবাদিক মাহবুব কামালের কথা বলতে পারি, যিনি একসময় জাসদ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি পর্যন্ত বলেছেন যে জাসদের ৩০,০০০ তো দূরের কথা, ৩০০ কর্মীও কখনো আওয়ামী লীগের হাতে, আওয়ামী লীগের তখনকার যে রক্ষী বাহিনীর হাতে নিহত হননি। মানে দর্শক, আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা কি ছিল জানেন? এই যে প্রপাগন্ডা, এই যে মিথ্যার ব্যাসাতি, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো প্রতিরোধ করতে পারেনি, কোনো পাল্টা ন্যারেটিভ সরকারে থাকার সময় তৈরি করতে পারেনি। তার ফলে আজকে আওয়ামী লীগকে ভুগতে হচ্ছে, এবং এই ভোগাটা আরো কতদিন দীর্ঘ হবে আমাদের জানা নেই।